তো এখানে না পুরো পুজো দেওয়া কমপ্লিট। স্যান্ডো গেঞ্জি পরে কি করে তো না এখন আমরা না একটু ঘুরতে বেরিয়ে পড়েছি তো নদীর বাঁধের দিকে। যাসন অনেক খুব খুশি রাজস্বী তোমার কি করে জায়গাটা দেখো সেরা, পুরো মানে চারিপাশে বন, যেন সুন্দরবন চলে এসেছি। তো তোমাদের ভাইকে কেমন লাগছে একটু অবশ্যই জানা। সর এটা দেখি। তো ভাই সেখানে হচ্ছে নিচে চলে এসেছি আর আমার কথা শুনতে হচ্ছে না, কথা তার কেন মাইকারে বাজে আর কপি কি করে তাড়াতাড়ি খালি করো। কোথায় কি পড়ে যাবে। কি করে কি করে A few moments later. গুড মর্নিং ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকে কোথায় যাচ্ছি থাম্বনেল থেকে দেখে বুঝতে পেরে গেছো, ঠিক আছে। তো এখন বেশি কিছু বলবো নি। আর এখন ঘড়ি কাটা বাজে সময় পাই 11টা, অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো সব কিছু রাস্তায় যেতে চলো। আর কে যাচ্ছি বলছি, দেখবে কে যাচ্ছি না এ পাশে এদিকে এখানটা না ওখানে একটু ভালো লাগবে না। দাঁড়া যাচ্ছে একটু এগিয়ে সামনের দিকে। বাস স্ট্যান্ডে না যেতে যেতে দেখি না বাস চলে এসে তাড়াতাড়ি করে বাসে উঠে ভিডিওটা তারপর কন্টিনিউ করছি। আমরা তোমাদেরকে বললাম নি যে রাস্তায় যেতে সবকিছু গুলো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে আমার কাকির বাপের বাড়িতে, মানে আমার কাকির বাপের বাড়িতে না খুব জায়গায় কালী পুজো হয়। আর হচ্ছে আমার কাকির বাপের বাড়ি হচ্ছে বাঙ্গালপুর, মানে আমতার ওই সাইডে। যারা যারা আমতা চিনো হয়তো জানো বাঙ্গালপুরটা কোথায়। তো চলো বাগনানের বাস থেকে নেবে তারপর তোমাদের সাথে কোথাও। তো এই সেখানে হচ্ছে বাগনান চলে এসেছি আর এখান থেকে হয়তো অটো বা টোটো ধরতে হবে। তো চলো এখন অটো বা টোটো ধরি, তারপর ওখানে গিয়ে কোথায় যাচ্ছি সব কিছু বলবো। জায়গাটার নাম হচ্ছে বাঙ্গালপুর। তো অনেকে চিনবে আর অনেকে হয়তো নাও চিনতে পারো। চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস না এখন আমরা না ডাইরেক্ট না একটা মন্দিরের সামনে চলে এসেছি, মানে বাড়িতে যাইনি। তো বাড়িতে যাইনি তার কারণ যে না বাড়িতে না কেউ নেই। তার কারণ হলো যে না এখানে না অনেকগুলো মন্দির আছে 10-15টার মতন। তো ওই সমস্ত মন্দিরে না সব পুজো দিতে বেড়ায়। তো অন্য একটা মন্দিরে পুজো দিতে গেছে, ওই মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে দিন তারপরে এই মন্দির আসবে। আর আমাকে কাকিমা ফোন করে বলে দিয়েছিল যে তোরা বিশালক্ষীতলা এসে বস, মানে এই মন্দিরটার নাম হলো যে বিশালক্ষীতলা। তাই আমি সূর্যকে নিয়ে সেখানে বসে আছি। আর না আমি না অনেকবার এই মন্দিরটা এসেছি, মানে আমার কাকির বাপের বাড়ি অনেকবার এসেছি। তো তাই এই মন্দিরটা জানি, মানে কাকির বাপের বাড়ি এলে পাই এই মন্দিরটা এসে এখানে ঘুরে যায়, মানে খুব সুন্দর বলে। আর এখন হচ্ছে আমরা মন্দিরের ঘাটের সামনে এসে বসে আছি। আর না এই মন্দিরটা নাকি খুব জাগ্রত। আর শুনেছি নাকি এই দুটো বাঘ নাকি রাতের বেলা জেগে উঠেছিল। তো এবার আদেও সত্যি না মিথ্যে কি করবো, লোকের মুখে শোনা। তো কাকের বাপের বাড়ির লোকজনও বলেছিল যে এই দুটো বাঘ নাকি রাতের বেলা জেগে উঠেছিল। এবার সত্যি হতে পারে, না হওয়ার কি আছে। আর না মনে বাজনা বাজছে এখান থেকে শোনাচ্ছে, হয়তো আসছে মনে হয়। আর আমাদের না দুজনকে চশমা পরতে কিরকম লাগছে সেটা অবশ্যই অবশ্যই জানো। আর এখন হচ্ছে পুজো দিয়ে চলে এসেছে, তো এখন এই মন্দিরে এবার পুজো দিবে। তো না এখানে না পুজো দেওয়া কমপ্লিট। আর এখন আর একটা মন্দিরে পুজো দিতে যাচ্ছে আর দুজন এখন হেঁটে হেঁটে যাচ্ছে। আর যা রোদ, বাপরে বাপ।
তো গাইস ফাইনালি চলে এসেছি আর একটা মন্দিরের সামনে। এখন হচ্ছে পুজো দিতে গেছে আর ওই ওখানে মন্দির। আর এখন আমরা সব দাঁড়িয়ে আছি ছাওয়ায়। আর বোন এখানে হাই করে দিচ্ছিল, এখানে সব বোনারে দাঁড়িয়ে আছে। আর এইটা হলো যে আমার বোনের মামির মেয়ে। তো না না খুব খচর, একটুখানি মেয়ে না, সব গাছে গাছে উঠতে পারে জানো। হ্যালো গাইস, কিছুতেই বলবে না। এটা কি বল? হ্যালো গাইস বল, বল। এখানে না পুজো দিয়ে পুরো কমপ্লিট। এবার দিন এবার মনে হয় বাড়ির দিকে যাবে। আর না সবগুলো মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, এইটাই লাস্ট মন্দির ছিল। তো এই শুভ বিকেলবেলা তো না, তখন না পুজো টুজো ডিসের দিন না আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এসে না যে আমি ভিডিওটা কন্টিনিউ করবো তো মনেই ছিল নি। তো এসে খাওয়া দাওয়া করে তো তারপর ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি আমার মনেই নেই। তো ঘুম থেকে উঠে মনে পড়লো যে আমাকে ভিডিও কন্টিনিউ করতে হবে, আমি ভিডিও করছিলাম। তো ফট করে মনে পড়লো যে আমি ভিডিওই কন্টিনিউ করা হয়নি। তো এখন ঘুম থেকে উঠে এখন ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন ভাবছি একটু বাইরের দিকে ঘুরতে বেরাবো। আর পুজো শুরু হতে এখনও প্রায় বাকি আছে, রাত 9টা-10টা বেজে যাবে তো শুরু হতে। দেন সব কিছু মানে ভিডিওর মধ্যে দেখতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর মন্দিরটা হচ্ছে নিচে আছে। তো এখন সব বাজনার জন্য বাজছে বলে তো ঘরের মধ্যে না কীরকম একটা আওয়াজ আসছে, ওই জন্য আমাকে ভয়েস রেকর্ড করতে হচ্ছে। দেখি বাইরের দিকে একটু বেরাও। তো এখন না ঘুরতে বেরিয়ে পড়েছি। আর না এখন আমরা আছি হলো যে নদীর বাঁধে। আনা কাছের বাপের বাড়ি, এখানে না নদীর ধারটা না খুব সুন্দর। আর এখানে আমাদের জাসু, তারপর জাসুর মা বাড়ির বন্ধু ছিল, মানে জাসুর ঘর হচ্ছে আমাদের এখানে, ও জাসুর মা বাড়ি হচ্ছে এখানে। ওই জন্য ও আজকে বিকালে এসে হলো, ওকে ফোন করে বললাম চলো একটু ঘুরতে বেরাবো নদীর ধারের দিকে। তো মানে ওই জন্য 4 জনে মিলে একটু এখন ঘুরতে বেরিয়েছি। আর জাসুর ওর মা বাড়ির বন্ধুটা ও আমাদের এসে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর ওর বাড়ি এখানেই। জাসুর মনে খুব খুশি। রাজুসি তোমার আমি কি আমার ভিডিও দেখে নিবি? ছাড়া আছে দেখেছি এমন করে আজকে আপলোড হয়ে গেছে, দেখে নিবি। ऐसे तो नहीं होता है। হ্যাঁ তুই সাবস্ক্রাইব করে দিবি। পুরো মানে চারিপাশে বন, যেন সুন্দরবন চলে এসেছি। কেন তুই কি ধরে নিয়ে পারলে যাবে? হ্যাঁ করে দিচ্ছি, সেটা বলবো না। দেখ না সুন্দরবনে এসেছি, আর জায়গাটা দেখ। হ্যাঁ সুন্দরবন না, সত্যি সুন্দরবনের মতন লাগছে। আর নদীটা আমরা হচ্ছে ঘুরে ঘুরে বাড়িতে চলে এসেছিলাম। আর সত্যি নদীটা এখন তো অনেকটা করে এখন রেডি হয়ে গেছে। এখন অনেক আত্মীয়জন এসেছে, ওই জন্য তেলতলা আসলাম এই নায়ক আর ভাইও নায়ক সেজে ফেলেছে। দেখো দেখো, হ্যাঁ পুরো হ্যান্ডসাম, অনেক মেয়ে এসছে। লড়কি বাজি করতা হ্যায়। আর আমাকে কেমন লাগছে তুই অবশ্য মানুষ জানো। আর আমার তো গিয়া বেটে চলো এখন দেখি একটু নিচের দিকে যাবো। তার আগে একটু চুল ফুল একটু তার আগে একটু চুল ফুল সেটা না করে নাও। ঘেটে আছে কি এটা? মেয়েরা দেয় আমার চুল নেই। চলাই সাসা দেখি ব্যাগ ব্যাগ বাজি। দেখো কত বাজি, তো শুধু না বাজি আছে। চলাই আয়নাটা মুছে নে তো কিরকম লাগছে। মুছে দেবো? কিছু নেই মুছানো। আমার দাঁড়িয়ে
সব দেখো দেখো সুমন্ত ফোন করে আমাকে তো নিতে হবে না। তোমাদের ভাইকে কেমন লাগছে একটু অবশ্যই জানা। সর এটা দেখি কিরকম লাগে। তো চলো এখন নিচের দিকে যাই, নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এটাই না পড়ে যায় তো সেখানে হচ্ছে নিচে চলে এসেছি। আর আমার কথা শুনতে পাচ্ছি না, কথা মাই গায়ে বাজছে। ওই মাইকটা দিয়ে ওই যে মাইকটা Fiore, উপরে বলে যে যেখানে আছে তাড়াতাড়ি খালি করো। আর কথা শুনতে হচ্ছে নাকি বলতে পারবেন, কেন মাইগারে বাজে কপিরাইট না পড়ে যায়। আর এইটা হলো যে মন্দির, আর ওখানে আছে মা। ওই ওখানে দাঁড়াও, সামনে যাবো না মন্দির থেকে এরকম একটু ওখানে না অনেক লোকজন না, একটু লজ্জা লজ্জা লাগছে। ওখানে খাওয়া দাওয়ার হচ্ছে লোকজন দেখো, কিন্তু একটু লজ্জা লজ্জা লাগছে। নাকি মা আর ওখানে আমার বোন বসে আছে। ও পাগলি, ওকে ফোন দিলেই ব্যাস ওর দিন চলে যাবে, তাই তো। শুন করে দেখা জায়গাটাকে। আর এখানে দুটো কুচকে কুচকে ভাই। ওই হ্যালো বল হ্যালো গাইস বল। হ্যালো ভাই বলবি তো? ওই শালা বল ওই বল দিয়ে মাথায় মাথায় বল। তো না আমরা না এখন এসেছি হলো যে বিশ্বলক্ষ্মী তলায়। তো বিশ্বলক্ষ্মী তলায় এসেছি তার কারণ হলো যে বিশ্বলক্ষ্মী তলায় এই ঘর ঢুকেটে এসেছি। আর না যখন ঘর থেকে বেরোতো না তখন ভিডিও কন্টিনিউ করতে মনে ছিল নি, কেন তার কারণ হলো যে আমি না বাজি ফাটাছিলাম। বাজি ফাটাতে কখন বিশ্বলক্ষ্মী তলায় চলে এসেছি তো মনে নেই। তো এসে মনে করলো যে আমাকে এখন ভিডিওটা কন্টিনিউ করতে হবে, তাই এখন ভিডিওটা কন্টিনিউ করছি। আর এপাশে সূর্য দেখতে পাচ্ছ বাজি ফাটাচ্ছে, আর এপাশে অনেকেই আছে সব বাজি ফাটাচ্ছে দেখতেই পাচ্ছ। কোথায় কি পড়ে যাবে। ভালো লিভি গেছে। তো না আমরা না অনেকখানা ঘর ডুবি চলে এসেছি। তো আসার সময় আর ভিডিওটা কন্টিনিউ করিনি, তার কারণ হলো যে আমাদের হাতে না পুরো বারুদ হাত হয়েছিল, ওই জন্য আর কোথাও হাত ধোয়ার জায়গা ছিল নি বলে ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এখন বাড়িতে এসে ভিডিওটা কন্টিনিউ করছি। আর এসে না হাত টাত ধুয়ে তো সবাই বললো, কাকিমারা বলে চলো খেতে বসবো। তো এসে খেতে বসে পড়েছিলাম। তো আর তখন আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এখন খাওয়া দাওয়া করে তো এখন এসের দিকে না পুজো শুরু হয়ে গেছে। তো এখানে সব পুজো শুরু আরম্ভ হয়ে গেছে দেখতেই পাচ্ছ।
তো গাইস তারপর না আমরা না বসে বসে পুজো দেখতেছিলাম, আর পুজো দেখতে দেখতে দেখেন এখানে দাদু তেহলকা বালার নাচ। তো এখন নাচগুলো একবার দেখো।